আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তপতী পাবলিশার্স থেকে প্রকাশিত তাদের WBCS প্রিলিমস প্র্যাকটিস সেট এই বইটি নিয়ে। এই বইটিতে টোটাল থাকছে 47টা প্র্যাকটিস সেট এবং 47টা প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে ব্যাখ্যাসহ আমরা কিন্তু প্রশ্নোত্তর দেখতে পাবো। বইটির ফ্রন্ট পেজ তোমরা বেশ কালারফুল কিন্তু দেখতে পাবে এবং বইটির যেটা থিকনেস দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু এর থিকনেসটা রয়েছে। এবং ব্যাক সাইডটা যদি তোমাদের দেখাই তাহলে দেখবে যে তপতী পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই বের করেছে তারা প্রত্যেকটারই ছবি এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেমন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ 2026-এর বইও কিন্তু বেরিয়েছে, এটিরও কিন্তু রিভিউ আমি ইতিমধ্যে করেছি। ICDS টেট WBCS 24 ইয়ারের প্রশ্নপত্র রয়েছে এবং প্রভৃতি তোমরা কিন্তু এখানে ছবিগুলো দেখতে পাবে এবং প্রায় প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। যদি মনে হয় যে তোমরা পার্টিকুলার কোনো ভিডিও দেখবে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ কিন্তু দেখে নিতে পারো। এবং এই বইটির দাম প্রসঙ্গে যদি বলি তাহলে বইটির MRP রয়েছে 750 টাকা 750 এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যে বইটা তোমরা পারচেস করবে সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা কিন্তু তার কাছ থেকেও একটা ভালো ডিসকাউন্টের আকারে বাড়িতে বসেই কিন্তু বইটি পেতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে কথা বলে নাও। তাহলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তপতী পাবলিশার্স থেকে প্রকাশিত WBCS প্রিলিমস প্র্যাকটিস সেট। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ আমি করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি তুমি ঠিক ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা জয়েন থেকেও পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে থাকে তোমরা প্রত্যেকটা আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকেই জানতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। দেখো বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং তোমরা তপতী পাবলিকেশনের ইতিমধ্যে অনেক বই কিন্তু দেখেছো, প্রত্যেকটি বইয়েরই কিন্তু তাদের পেজ কোয়ালিটি বাইন্ডিং কোয়ালিটি এবং যে প্রিন্টিং কোয়ালিটিটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভালো হয়। ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন তাদের ভালো থাকে এবং এই বইটির টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে বইটিতে টোটাল পেজ সংখ্যা রয়েছে 728টা। 728টা হচ্ছে টোটাল পেজ সংখ্যা। এবং আমরা এখানে দেখে নেব যে কন্টেন্টগুলো। প্রথমেই তোমাদের WBCS যারা পরীক্ষা দেবে তাদের এখানে পরীক্ষা পদ্ধতি রয়েছে বা সিলেকশন পদ্ধতি তোমাদের কিন্তু প্রথমেই দেখতে পাবে, বা যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলো সম্পর্কেও কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে। যেমন দেখো এখানে একটা টেবিল আকারেও কিন্তু দিয়েছে। তো কন্টেন্টে আমরা নজর রাখছি যে কন্টেন্ট কী কী রয়েছে এই বইটিতে। তো কন্টেন্ট আমরা প্রথমেই দেখব WBCS প্রিলিমিনারি এক্সাম ব্যাখ্যাসহ বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট 1, WBCS প্রিলিমিনারি এক্সাম ব্যাখ্যাসহ বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট। এখানে আমরা দেখো প্রত্যেকটি প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছি এবং ব্যাখ্যাসহ বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে। টোটাল 47টা প্র্যাকটিস সেট সূচিপত্রতে আমরা একইভাবে কিন্তু লক্ষ্য করছি। তো প্রথম সেটটা আমরা লক্ষ্য করব। দেখো প্রথম সেটটা যেভাবে এর প্রেজেন্টেশনটা রয়েছে, প্রথমে রয়েছে ইংলিশ, পরে রয়েছে জেনারেল সায়েন্স, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাবলী, ভারতের ইতিহাস, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি, ভারতের জাতীয় আন্দোলন, সাধারণ মানসিক দক্ষতা, তারপরে রয়েছে অ্যান্সার এবং হচ্ছে ব্যাখ্যা। প্রত্যেকটির শেষে কিন্তু আমরা এই ব্যাখ্যাগুলো দেখতে পাবো। তো এখানে বিষয়ভিত্তিক আমরা প্রথমে দেখলাম যে এখানে প্রশ্নগুলো রয়েছে, যেমন ভারত এবং পশ্চিমবঙ্গ ভূগোল থেকে কি কি প্রশ্ন রয়েছে। দেখো গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত, সেভারয় পাহাড় এবং জাভাত পাহাড় কোথায় অবস্থিত, ভারতের উত্তর এবং পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি, ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির। তো টোটাল প্রশ্ন থাকছে 200টা এবং দেখো অ্যান্সার। এবং অ্যান্সারগুলো যদি দেখো তাহলে দেখো অনেকটাই কিন্তু এখানে তোমরা
ডেসক্রিপটিভ কিন্তু দেখতে পাবে। দেখো অ্যান্সারটা দেখো অনেকটাই কিন্তু বড় করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সেট 2। প্রথমে রয়েছে ইংলিশ যে সাবজেক্টটা, তারপর রয়েছে জেনারেল সায়েন্স। প্রশ্নগুলো দেখো, একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহের রক্তচাপ কত? রক্ত হলো কি? রক্ত কি? কার্বোহাইড্রেট কোন রূপে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে? পৃথিবীর জীবন্ত বৃহত্তম পাখি কোনটি? লবঙ্গ একটি ড্যাশ। ডলফিনকে শ্রেণীবদ্ধ করা হয় কিসে? মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে জেনারেল সায়েন্সের প্রশ্ন। তারপরে দেখো জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়, সাম্প্রতিক ঘটনাবলী। দক্ষিণ কমান্ডার তত্ত্বাবধানে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন যৌথ সামরিক বেসামরিক ফিউশন মহড়া পরিচালনা করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে মেট্রো ফেজ 2 এর উদ্বোধন করেন? জাতীয় যুব দিবস কোন তারিখ পালন করা হয়? গোয়াতে নতুনভাবে ঘোষিত তৃতীয় জেলাগুলির নাম কি? তারপরে রয়েছে ভারতের ইতিহাস। হরপ্পা অধিবাসীরা সম্ভবত বর্তমানের ড্যাশ থেকে তামা সংগ্রহ করত। ঋগ্বেদের 110টি খণ্ডে 1028টি স্তোত্র রয়েছে। এক একটি খণ্ডকে বলা হয় কি? তীর্থঙ্কর মানে কি? ভারতের কোন মৌর্য সম্রাট তার শিলালিপি এবং স্তম্ভ এর বিখ্যাত? এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটা হচ্ছে ইতিহাসের প্রশ্ন। তারপরে দেখো ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কি? ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? নিম্নের কোন অক্ষাংশ রেখাটি ভারতের মাঝ বরাবর অবস্থিত যা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে? প্রায়শই খবরের শিরোনামে উঠে আসা কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট কোন নদীর ওপর নির্মিত হয়েছে? ভারতের জাতীয় আন্দোলন থেকে দেখো কি কি প্রশ্ন রয়েছে। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটি কার উক্তি? কোন ব্রিটিশ ভাইসরয় 1905 সালে বাংলা ভাগ করেছিল? নিচের কে নরমপন্থী নন? অপশন রয়েছে ফিরোজ শাহ মেহতা, বি নাম্বার রয়েছে নরেন্দ্রনাথ ব্যানার্জি, সি নাম্বার উমেশচন্দ্র ব্যানার্জি, ডি নাম্বার বাল গঙ্গাধর তিলক। তো এটির উত্তর তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো এখানে 1 থেকে 200টা প্রশ্নই কিন্তু তোমরা এখানে অ্যান্সার দেখতে পাবে এবং অ্যান্সারের নিচে দেখো এক্সপ্লেনও কিন্তু বেশ সুন্দরভাবে দেওয়া রয়েছে। দেখো যতটা এক্সপ্লেন দরকার তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু সঠিক এক্সপ্লেন পেয়ে যাচ্ছ এবং থিওরিটাও কিন্তু ভালো রয়েছে। থিওরি বলতে এই এক্সপ্লেনের থিওরিটা, এটা কিন্তু অনেকটাই ভালো। দেখো রিজনিংয়ের কত সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং ম্যাথের দিকটা যদি দেখো, ম্যাথ কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে নয়, এটা কিন্তু অনেকটাই বেসিক ফরম্যাটে করা রয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে সেট নাম্বার 3, সেট নাম্বার 4 এবং তপতী পাবলিকেশনের এই বইগুলো কিন্তু যথেষ্ট ভালো লাগে আমার ব্যক্তিগত যদি মতামত জানতে চাও, কারণ এদের টোটালটাই কিন্তু ভালো হয়। যেমন পেজ কোয়ালিটি বলো, বাইন্ডিং কোয়ালিটি বলো বা প্রিন্টিং, কোনো জায়গাতেই কিন্তু তোমরা মিস দেখতে পাবে না। তো সেক্ষেত্রে ভালো বলাই যায়। ভারতের ইতিহাস। প্রাচীন শহর ধোলাভিরা কোথায় অবস্থিত? প্রাচীনতম বেদ কোনটি? গৌতম বুদ্ধ কোথায় অশ্বত্থ গাছের নিচে বৈদিক জ্ঞান লাভ করেন? নিম্নের বইগুলির মধ্যে কোনটি কৌটিল্য রচনা করেছিলেন? ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদেরকে মন্ত্রী পদগুলির শপথ পাঠ করান? সাধারণ মানসিক দক্ষতা রিজনিং প্রশ্ন। দেখো এক্সপ্লেন তোমাদের একটু দেখাই যে 55 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে সি। এখানে সংস্কৃত দেওয়া রয়েছে। নলেজ ক্যাপসুল বলে দেখো যে ব্যাখ্যাটা রয়েছে, দৃষ্টি অক্ষমতা থাকা সত্ত্বেও জগৎগুরু রাম ভট্টাচার্য সংস্কৃত ভাষায় 240টিরও বেশি বই এবং 4টি মহাকাব্য রচনা করেছেন। সাহিত্য তার এই বিশেষ অবদানের জন্য এই বিখ্যাত সংস্কৃত পণ্ডিত এই
পুরস্কার পেলেন। এইভাবে কিন্তু তোমরা ব্যাখ্যাটা দেখতে পাবে। সেট নাম্বার 17, সেট নাম্বার 36, এভাবে 47টা প্র্যাকটিস কিন্তু থাকছে। তো প্রথমের যে কয়েকটা প্র্যাকটিস সেট তোমাদের দেখালাম ঠিক একই ধাঁচেরই কিন্তু প্রত্যেকটি সেট রয়েছে। এটা হচ্ছে 2005 সালের প্রশ্ন এবং শেষের দিকটা দেখো কিছু আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছি। 2004, 2003। তো এই বইটির ওভারঅল গেল এই প্রেজেন্টেশন। তোমাদের কিছু যদি মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।